নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আজকের ভিডিওতে যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে কনসিস্টেন্সি এবং ডেডিকেশন যদি আপনার মধ্যে থাকে সেক্ষেত্রে মার্কেট কিন্তু আপনার পরিশ্রমের দাম অবশ্যই দেবে। সেটি কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছি যে ক্রিপ্টোকারেন্সিতে আমি ছোটোখাটো ট্রেড করি। আমার সেটআপে যদি ট্রেড আসে সেক্ষেত্রে রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে কনসিস্টেন্সির সাথে মার্কেটের ভিতরে যখন বিগ বায়ার বা বিগ সেলার হোয়েলস যারা রয়েছে তাদের যে ম্যানিপুলেশন হয় ওইসব কিন্তু আমি দেখি না। আমার যে টেন্ডেন্সি রয়েছে মার্কেটে আমি কি কন্ডিশনে ট্রেড করছি সেইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমি ট্রেড করি। তো আজকের ভিডিওতে দেখাবো আমি দুটো ট্রেড নিয়েছিলাম, একটি ট্রেডে আমার এসএল হয়ে গিয়েছে, নেক্সট আমি আবার একটা ট্রেড নিয়েছি, সেখানে কিন্তু আমি প্রফিট বুক করেছি। তো দুটোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, কোন কন্ডিশনে ট্রেড নিয়েছি, কনসিস্টেন্সি লেভেল কেমন ছিল, সব কিছুই কিন্তু ডিটেলসে শেয়ার করব। তো আসুন দেরি না করে দেখে নিই। তো আসুন দেখে নিই, প্রথমে যেটা শেয়ার করব সেটা হচ্ছে বিটিসির চার্ট। কেননা অনেকেই কিন্তু বিটিসির ভিতরে ট্রেড কম বেশি করে থাকে। তো এটা হচ্ছে বিটিসির চার্ট, একবার দেখিয়ে দিই আপনাদের সাথে। তো এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল, সাপোর্ট জোন বলতে পারেন। তো এখানে দেখুন সাপোর্ট ব্রেক করে গিয়েছে, ঠিক আছে। বিটিসি এখন এই মুহূর্তে 1,10,000-এর কাছাকাছি চলছে, এখনও কিন্তু এর ভিতরে ডাউন ট্রেন্ড শেষ হয়নি। নিচে যে সাপোর্ট লেভেল রয়েছে এখানে 1,07,521-এর কাছাকাছি কিন্তু এর সাপোর্ট লেভেলটা রয়েছে। তো এই মুহূর্তে বিটিসির ভিতরে কোনো ধরনের ট্রেড আপনাকে করলে হবে না। সাপোর্ট লেভেলে যদি আসে এবং এখানে যদি রিভার্স ক্যান্ডেলস্টিক হয় সেক্ষেত্রে আমরা ট্রেড করতে পারি। তো আসুন আমি যেখানে ট্রেড করেছি সেটা দেখে দিই। একটা ট্রেড লস, একটা ট্রেড প্রফিট এবং কনসিস্টেন্সি ডেডিকেশন কী ছিল সব কিছু শেয়ার করবো ডিটেলসে। তো আমি যেটা ট্রেড করি সেটা হচ্ছে ইথেরিয়াম ইউজিটি। ফার্স্ট যে ট্রেড করেছি সেটা হচ্ছে এটা, দেখুন এখানে 2.38%-এর কাছাকাছি এসএল দেখে 8%-এর কাছাকাছি কিন্তু আমি এখানে টার্গেট সেট করেছিলাম। আর এখানে ফার্স্টটাই কিন্তু আমার এসএল হয়ে গিয়েছে। এখানে কি হয়, এসএল খাওয়ার পর কিন্তু অনেকে এন্ট্রি করতে ভয় পায়। আবার এখানে দেখুন এক দল কি করেছে, যারা এসএল খেয়ে গিয়েছে এন্ট্রি করেনি, সেটা ঠিক একদম ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেকে কিন্তু এটাকে চিনতে না পেরে এর উপরে যখন চলে গিয়েছে, এটা দেখছেন ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল যখন ব্রেক করে দিয়েছে, অনেকে ভাবছে যে এটা ব্রেকআউট ক্যান্ডেল হয়ে গিয়েছে, মার্কেটে বুল ভাব চলে এসছে, সবাই গিয়ে সেখানে লং করে দিয়েছে। বাট এখান থেকে আস্তে আস্তে লিকুইডিটি সুইপ করে মার্কেট কিন্তু নিচে চলে এসছে। এটা কি হয়, এখানে কিন্তু ম্যাক্সিমাম ট্রেডাররা এই জায়গাটায় এসে কি করে, এই জায়গাটায় এসে তাদের এসএলটাকে সেট করে। দেখুন যেখানে মার্কেটে সব থেকে বেশি এসএল সেট করা হয় বা টার্গেট সেট করা হয়, কি হয় সেই জায়গাটায় কিন্তু মার্কেট গিয়ে সেটাকে খেয়ে তারপর কিন্তু নিচে নামার কিন্তু প্রবাবিলিটিটা বেশি হয়ে যায়। তো এখানে দেখুন এটা হয়ে গিয়েছে আমার সাথে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আসুন এটার লসটা দেখে নিই, কত টাকা লস হয়েছে। তো এখানে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখুন এই ট্রেডটা আমি করেছিলাম। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় যেটা হয়েছে সেটা হচ্ছে এন্ট্রি প্রাইসটা আপনি দেখুন এখানে 4,739, ক্লোজিং প্রাইসটা 4,844, 798 টাকার কাছাকাছি লস হয়েছে। আমি 2.5%-এর কাছে বলেছি। তো এখানে দেখুন 2x লিভারেজে 4.4%-এর কাছাকাছি কিন্তু আমার লস হয়েছে। আমি কিন্তু বেশি লোভ করি না, আমার একদম লো লিভারেজে কিন্তু আমি ট্রেড করি। তো এটা হয়ে গিয়েছে। তো অনেকে কি করেছে, এসএল খাওয়ার পরে ট্রেড নেয়নি, সেটা ভালো জিনিস, কিন্তু এখানটা যে ভুল ট্রেড করেছে সেটা কিন্তু ঠিক না। নেক্সট কি হয়েছে, এই জায়গায় কিন্তু আরও একটা বেটার কনসিস্টেন্সি লেভেলসের উদাহরণ আমি আপনাদের দিয়ে দেবো। তো এখানে হচ্ছে এই জায়গাটায় যখন আমি ট্রেড নিয়েছি, তো দেখুন এই জায়গায় যে লেভেলটা রয়েছে, এই যে রেড ক্যান্ডেলটা পড়ার সেকেন্ড রেড ক্যান্ডেলটাই কিন্তু আমি এখানে এন্ট্রি করেছি। 2.27%-এর কাছাকাছি এসএল এবং 7.5%-এর কাছাকাছি এখানে আমি টার্গেট সেট করেছি। এখানে কি হয়, যখন এখান থেকে মার্কেটটা নিচে নামছে, আমার ডাইরেকশনে মার্কেট চলে এসছে, তো এই লেভেলটা যখন এসছে তখন কিন্তু আমার 8%-এর কাছাকাছি প্রফিট হয়েছে। যারা টেক প্রফিট করে রেখেছিল তাদের তো ঠিক আছে, 1:2, এখানে 2.5%-এর কাছাকাছি এই জায়গায় আমি যখন মার্কেট এসছে তখন আমার 8%-এর কাছাকাছি প্রফিট হয়ে গিয়েছে। কিন্তু আমি কিন্তু এখানটায় এসএল এখানে আমি টার্গেট কিন্তু সেট করিনি। যারা টার্গেট সেট করেছে 1:2-তে, ঠিক আছে, আমি এখানে আইডিয়া করেছিলাম যে মার্কেট আরও বেশি নিচে নামবে। তো আমি কিন্তু চুপচাপ বসেছিলাম। আর মার্কেট আবার একদল লোক কী করেছিল, এখানে কনসিস্টেন্সি লেভেল এটাই, তারা কিন্তু ভেবেছে অনেকটাই নিচে নেমে যাবে। আর যখনই এই ক্যান্ডেলগুলো মারা শুরু করে দিয়েছে উপরের দিকে, তখন কিন্তু তারা ভয়ে একদম কস্ট টু কস্ট কিন্তু এখানে এক্সিট নিয়ে নিয়েছে। এটা কিন্তু হয় অনেকের সাথে, আপনার সাথে যদি হয় আপনি কমেন্ট বক্স কমেন্ট করে জানাবেন। তো এটা কিন্তু হয়, আমি কিন্তু চুপচাপ বসে আছি ঠান্ডা মাথায়। এখানে কিন্তু মার্কেট এই যে রিটেস্টটা করেছে, এটা কিন্তু জাস্ট লিকুইডিটিটাকে গ্রাব করার জন্য মার্কেট এখানটায় গিয়েছে, রিটেস্ট করতে কিন্তু গিয়েছে, তারপর দেখুন আস্তে আস্তে নিচে নামছে। এটা কিন্তু অনেক বেশি কনসিস্টেন্সির প্রয়োজন। 4 ঘন্টার ক্যান্ডেল স্টিক, এটা কিন্তু 5 মিনিটের ক্যান্ডেল না। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 4 ঘন্টার ক্যান্ডেল স্টিক। তো এটা কিন্তু হয়েছে। তো আসুন এখানে দেখিয়ে দিই যে প্রফিট কত হয়েছে, এখানে আপনাদের সাথে শেয়ার করে দিই। তো দেখুন এখানে আমি যেটা এন্ট্রি করেছি সেটা হচ্ছে, এখানে যেটা আমি এন্ট্রি করেছি 4,728, আরও একটু নিচে কিন্তু এন্ট্রি করেছি এবং এখানে 4,371-এর কাছাকাছি কিন্তু আমি এক্সিট করে নিয়েছি। এবং তারপর থেকে দেখুন এখানে এই মুহূর্তে 424-এর কাছাকাছি কিন্তু চলছে। আর এখানে
যে প্রফিটটা হয়েছে আপনি এখানে দেখতে পাচ্ছেন 2,500 টাকার কাছাকাছি কিন্তু এখানে প্রফিটটা হয়েছে। এবং এখানে পার্সেন্টেজ যদি দেখাই তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে 15%-এর কাছাকাছি কিন্তু এখানে আমার প্রফিটটা হয়েছে। তো এটার মানে হচ্ছে এটাই যে কনসিস্টেন্সি লেভেল যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি খুবই সহজে বড় বড় টার্গেটগুলোকে কিন্তু অ্যাচিভ করতে পারবেন। তো এক্ষেত্রে কি হয়, আপনি এই জায়গাটায় মানে প্রফিট বুক করলেন, আবার নিচে এসে শর্ট করলেন, এইসবগুলো করার থেকে বেটার হবে যদি আপনি উইনিং ট্রেডটাকে রান করতে দেন, সেটাই কিন্তু বেটার হবে। তো সেটাই আমি করতে দিয়েছিলাম। তো আমি যেখানে এক্সিট করেছি এখানে 4,371-এর কাছাকাছি এই মুহূর্তে প্রাইস চলছে 4,423। তো এখান থেকে একটা সাপোর্ট লেভেল ছিল বলে কিন্তু আমি এখানে টার্গেট সেট করেছি, এখানে টার্গেট হিট করে কিন্তু মার্কেট আবার উপরে যাওয়া শুরু হয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার, সঠিকভাবে কিন্তু সঠিক পদ্ধতিতে কিন্তু কনসিস্টেন্সির সাথে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে।